নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাসির গল্প বোকা বাঘ। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ বোকা বাঘ। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পেছনেই তার গর্ত ছিল। রাজার ছাগলগুলো খুব সুন্দর আর মোটা সোটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো, কিন্তু রাজার রাখালগুলোর ভয়ে তাদের কাছে আসতে সাহস পারত না। তখন শিয়াল তার গর্তের ভিতর থেকে খুঁড়তে শুরু করলো। খুঁড়ে খুঁড়ে সে তো ছাগলের ঘরে এসে উপস্থিত হলো, কিন্তু তবুও ছাগল খেতে পেল না। রাখালের দল তখন সেখানে ছিল। তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে তারা চলে গেল। যাওয়ার সময় বলে গেল, কাল এটাকে নিয়ে সবাই তামাশা দেখাবো, তারপর মারবো। আজ রাত হয়ে গেছে। রাখালরা চলে গেছে। শিয়াল মাথা হেঁট করে বসে রয়েছে। এমন সময় এক বাঘ সেখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছো? শিয়াল বলল, বিয়ে করছি। বাঘ বলল, তবে কোণে কোথায়? লোকজন কোথায়? শিয়াল বলল, কোণে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। বাঘ বলল, তুমি বাধা কেন? শিয়াল বলল, আমি কিনা বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রেখে চলে গেছে, পাছে আমি পালাই। বাঘ বলল, সত্যি নাকি? তুমি বিয়ে করতে চাচ্ছ না? শিয়াল বলল, সত্যি মামা, আমার বিয়ে করতে একটু ইচ্ছা না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না। শিয়াল বলল, এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর কি দেখে, অমনি সে এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও দেরি না করে তাকে ভালো মতন খোঁটায় বেঁধে বলল, এক কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে তুমি যেন চটে যেও না। বাঘ বলল, আরে না, তাতে চটি? আমি বুঝি এতই বোকা? এ কথা শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো তখন কোণে নিয়ে আসবে। সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবলো, ওই আমার শালারা এসেছে, এক্ষুনি হয়তো ঠাট্টা করবে, আর তাহলে আমাকে খুব হাসতে হবে। রাখালরা এসেছিল শিয়াল মারতে, এসে দেখলো বাঘ বসে আছে। অমনি তো ভারী একটা হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ আবার তাদের থামিয়ে বলে, আরে বাধা রয়েছে তো, দেখছিস না? ভয় কি? খুরল খন্তা বল্লম নিয়ে আয়। তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ের উপর ছুঁড়ে মারল। তাতে বাঘ বলল, হি 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 হি। আর একজন একটা বাঁশ দিয়ে গুঁতো মারল। তাতে বাঘ বলল, হি 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 হি। আর একজন একটা বল্লম দিয়ে খোঁচা মারল। তাতে বাঘ বলল, হু হো 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 হো। বুঝিনি তোমারা আমরা শালা, আবার তারা বল্লমের খোঁচা মারল। তাতে বাঘ বেজায় রেগে গেল। দুত্তর, এমন ছাই বিয়ে আমি করব না বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বনের ভিতরে একটা জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ চিরত। একটা মস্ত কাঠ আধখানা চিরে রেখে সেখানে গোজ মেরে করাতিরা চলে গেছে। এক সময় বাঘ বনের ভিতরে এসে দেখে শিয়াল ওই আধছেঁড়া কাঠের উপর বিশ্রাম করছে। শিয়াল তাকে দেখেই বলল, কি মামা, বিয়ে কেমন হলো? বাঘ বলল, না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি চলে এসেছি। শিয়াল বলল, তা বেশ করেছ, এখন এসো দুজনা মিলে গল্প সল্প করি। বলতে বাঘ লাফিয়ে কাঠের উপর উঠেছে আর বসেছে ঠিক যেখানটা কাঠটা হা করে ঝুলছে সেখানে। তারা লেজটা সেই ফাঁকের ভিতর ঢুকে ঝুলে রয়েছে। শিয়াল দেখলো এবার কাঠ থেকে গোছটি খুলে নিলেই বেশ তামাশা হবে। সে বাঘকে নানা ভাষায় ভোলাচ্ছে আর একটু একটু করে গোছটাকে নাড়াচ্ছে। নাড়াতে নাড়াতে এমন সময় যে একটা টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে। তখন সে মামা গেলুম বলে গজশুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আর বাঘের যে কি হলো সে আর
শিয়ালকে বলে কি হবে, কাঠ লেজ কামড়ে ধরতেই সে বেয়ে যায়, এক লাফ দিল। সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে একেবারে দুইখানা। তখন বাঘ আর শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ বলল, ভাগ্নে গেলুম, আমার লেজ ছিঁড়ে গেছে। শিয়াল বলল, মামাও গেলুম, আমার কোমর ভেঙে গিয়েছে। এমনি করেই দুজনে গড়াগড়ি দিয়ে এক কচু বনে শুয়ে রইল। বাঘ নড়তে চড়তে পারে না, কিন্তু শিয়াল বেটার কিচ্ছু হয়নি। সে আগাগোড়াই বাঘকে ফাঁকি দিচ্ছে। সেই কচু বনের ভিতরে ঢের ব্যাঙ ছিল। শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে ধরে পেট ভরে খেলো। বাঘ বেদনায় অস্থির হলো। সে ব্যাঙ দেখতেই পেল না, খাবে কি? কিন্তু তার এমন খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞাসা করলো, ভাগ্নে, তুমি কিছু খেয়েছো নাকি? শিয়াল বলল, আর কি খাবো, একটু কচুই খেয়েছি, খেয়ে আমার পেট বড্ড ফেপেছে। বা কি আর করে, সে কচু চিবিয়েই খেতে লাগলো। তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি। তা দেখে শিয়াল বলল, কি মামা, কিছু খেলে? বাঘ বলল, খেয়েছি তো ভাগ্নে কিছু, কিন্তু বড্ড গলা ফুলেছে। তোমার পেট তো ফেপেছে, আমার কেন গলা ফুললো? শিয়াল বলল, আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ, তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ 16 দিন উঠতে পারল না। এই 16 দিনই কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখলো শিয়াল গা ঝাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে। তাতে আশ্চর্য এসে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, তোমার অসুখ কি সারলো? শিয়াল বলল, মামা, একটি ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলুম, তখনই আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতে নতুন হাত পা হয়ে গেল। বাঘ বলল, তাই নাকি? তবে আমাকে বলিসনি কেন? শিয়াল বলল, তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এ কথায় বাঘ ভীষণ রেগে গেল। তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? শিয়াল বলল, তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে, এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানবো? তখন বাঘ বলল, পারি কি না দেখ, বলে সে নিজের হাত পা চিবিয়ে খেল। তারপর 3-4 দিনের মধ্যে ভয়ানক ঘা হয়ে সে মারা গেল। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে অবশ্যই করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।